জামাল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে ডাকছে? জি স্যার, আমি আপনাকেই বলছি। আপনি যে শ্রেণী কক্ষে ক্লাস নিচ্ছেন, সেই শ্রেণী কক্ষে একজন সুন্দরী ছাত্রী বসে আছে, যার নাম জেরিন। আমি চাই জেরিনকে আপনি একটু বাহিরে পাঠাবেন। তার সাথে আমার অত্যন্ত জরুরি কথা আছে এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসি। বাসি 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 বাসি। জেরিন, হোয়াট ইজ দিস? কি হচ্ছে এগুলো? স্যার আমি কিছু জানি না স্যার। এটা কি ইউনিভার্সিটি নাকি মাছ বাজার? এটা আমি বুঝতে পারলাম না, কি হচ্ছে এগুলো? না স্যার, এটা মাছের বাজার না, কিন্তু খুব শীঘ্রই এটা মর্গে পরিণত হবে এবং মর্গে পরিণত হলে আপনার চোখের সামনে একটি লাশ দেখতে পারবেন, আর ওই লাশটি হলো আমার ভাই আর আমি সাক্ষী। স্যার, জেরিনরে পাঠান স্যার, প্লিজ স্যার। জেরিন, যাও, তুমি দেখা করে আসো, তোমার বয়ফ্রেন্ড কি বলে সেটা শুনে আসো। স্যার আমি যাব না স্যার, আর ও আমার বয়ফ্রেন্ড না। স্যার, আপনি যদি জেরিনকে বাইরে না পাঠান তাহলে স্যার আমি হারপিক খাইয়া আত্মহত্যা করিব। জি স্যার, আমি ভাইয়ের লুঙ্গির তলে দেখছি হারপিক আছে, যে কোনো সময় মাইরা দিতে পারে বোতল মনে করে, তখন কিন্তু আপনি পট খাই যাবেন। তোরে কইছি আমি হারপিক আনছি, আরে আমি একটু বাড়াই কইতাছি যাতে স্যার ওরে বাইর করে দেয়। যাও, তুমি যাও, তোমাকে যেতেই হবে। যদি তুমি না যাও তাহলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, তার শেষ পর্যন্ত আমাকেই বের হয়ে যেতে হবে ক্লাস থেকে। স্যার দেরি করেন না স্যার, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে স্যার। জেরিন বাইরে আসো তাড়াতাড়ি। আমি বলছি তুমি যাও। জেরিন আসো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমার সমস্যা কি তুমি বোঝো না? একটা ছেলে তোমাকে ভালোবাসতে বাসতে তিলে 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 শেষ হয়ে যেতেছে, তার বিপি হাই হইতে 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 প্রেশার মেশিন ফাইটে যেতেছে, ধর ধর করে ঘামতেছে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। তোমার মধ্যে কি মায়া দয়া নাই? তোমার কি এতটুকু কষ্ট হয় না? না, ভালো মানুষের জন্য কষ্ট হয়। তুমি তো একটা বেয়াদব, ইচ্ছে করে ড্রিল বানায় খায়। প্লিজ, আমি তোমার পাকস্থলীতে থাকতে চাই। নো, তার আগে আমি বিষ খাই মরে যাবো, তোমাকেও মারবো আমিও মরবো। What a confidence! It calls সহমরণ। I love you. আচ্ছা প্লিজ, অনেক তো হয়েছে না, আমার উপরে ক্লাস চলতেছে, তুমি মাইকটা নিয়ে এখান থেকে যাও প্লিজ। না, আমি যাবো না, আমি এখানে নড়বই না। তুমি তার আগে আমারে বলো, শাহরুখ, সালমান, আমির সবগুলা খানের থেকে আমি কোন অংশে কম? হ্যাঁ, আমিও তো তোমারে ভালোবাসি, তাই না? কেন তুমি আমারে ভালোবাসবো না সেটা আমারে বলো। আমার তোমাকে ভালো লাগে না ভাই। ভালো তোমারে বাসতেই হবে, তা নাহলে ঠাডা রোদের মধ্যে আমি দাঁড়ায় থেকে পুইরা বনরুটি হয়ে যাবো। বন রুটি হোক, কাপ কেক খাও, আর স্পেশাল ব্রেড হোক, আই ডোন্ট কেয়ার। You have to care. জেরিন, I love you. এদিকে কি দাও? জেরিন, I love you. জেরিন, জেরিন। কি সমস্যা তোমার? না, কই কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই তো। সমস্যা নাই তাহলে পিছু পিছু ঘুরতেছো কেন? বাংলা বোঝো না? আরে মেয়ে কি বলে না বলে, বাংলা কেন বুঝবো না? এই বাংলা ভাষার জন্য আমরা কত ত্যাগ তিতিক্ষা করার পরে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। আমাদের কত ভাই শহীদ হয়েছে, আমরা একটা শহীদ মিনার অর্জন করেছি, বাংলা ভাষা অর্জন করেছি। বাংলা কেন বুঝবো না? কি বলে? ভাইয়া তো খুব ভালো ইতিহাস জানে। শুধু তাই না, মুক্তিযুদ্ধ, মুঘল সাম্রাজ্য, মেসোপটেমিয়াম সভ্যতা, মায়া সভ্যতা, ফেসবুকের আব্বা, ইউটিউবের নানি সব সম্পর্কে জানি। বিসিএস আমার নখদর্পণে যদি পরীক্ষা দেই তাহলে ফার্স্ট। কি ফার্স্ট? হ্যাঁ, ফার্স্ট। এই এত বকবক করো কেন? তোমার টায়ার্ড লাগে না? জেরিন, তুমি সামনে আসলে আমার ভেতরে খালি গ্লুকোজ দৌড়ায়, এমন দৌড়াদৌড়ি শুরু করে ভেতরে আমার এনার্জি লেভেল হাই হয়ে যায়, আমি টায়ার্ড হই না। আর কিছু? শোনো জেরিন, তুমি আমাকে লুঙ্গি পরে আসতে বলছো, আমি লুঙ্গি পরে আসছি। এখন তুমি আমাকে সুপারম্যান, ব্যাটম্যান, হিম্যান, শিম্যান চাচ্ছে তাই বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। সত্যি কি জানো জেরিন, আমি তোমার সাথে বুড়ো হতে চাই, তোমাকে নিয়ে হানিমুনে বান্দরবন যেতে চাই। ইম্পসিবল। আমি যদি কখনো মরেও যাই, মরার পর আমার কবরের উপর বড় করে নেম প্লেটে লেখা থাকবে, সানভি ইজ নট অ্যালাউড। মিসকনসেপশন। আমি তো এমবিএ পাস করে কবরস্থানে জব নিতেছি, তারপরে তো প্রতিদিন তোমার কবরে একটা একটা করে টিউলিপ ফুল গাছ লাগাবো, তখন সবসময় আমি তোমার সাথে থাকবো। ওয়েস্ট অফ টাইম। চল তো সারা। জেরিন, জেরিন, I love you. Trust me, I love you too much, জেরিন. Seriously, জেরিন, I love you. জেরিন, I love you, জেরিন. Really, I love you. আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করো।
আমার ইগনোর করো না জেরিন। জেরিন, আই লাভ ইউ। আমি সত্যি, মাই ব্রাদার লাভস ইউ। তোরে কইতে কইছি, সাক্ষী দিতে কইছি, তুই দাস কেন? আরে আমি তো তোমার হয়ে প্রপোজ করে দিছি। আমার প্রপোজ আমারই করতে দে। জেরিন, আই লাভ ইউ। সিরিয়াসলি আই লাভ ইউ জেরিন। কি জেরি, কি বাইরে আসো, কথা আছে। কেন বলো? তোমার তো এমনি তো কান কাটা, সমস্যা নেই। না, কাম এন্ড কোয়াইট প্লেস দরকার। নট ইন্টারেস্টেড। বললাম না, এনে বলতে পারবো না, আসো না। আমি আসতে বলছি কিন্তু চিৎকার করবো। আচ্ছা তুমি যাও মিশতে। আচ্ছা এখন তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। কি সাপাকে বলবো এটাই তো বুঝতে পারতেছি না। আমি হেল্প করবো? I love you. I love you too much. আমি তোমার সাথে বিয়ে করে হানিমুনে বান্দরবান যেতে চাই। তোমার সাথে ডজন বাচ্চা পয়দা করতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিমকে সমৃদ্ধ করতে চাই। কিছু বলো, বলো। সবই তো বুঝো, সবই তো জানো, আমার বলতে বলো কেন? না করতেছো কেন? হ্যাঁ বলতে পারতেছো না? আচ্ছা আমার মধ্যে কি এমন পাইছে যেরকম জোকের মতো আঠা লেগে আছে বলো তো? আজব তো। তুমি যদি সুপারম্যানকে জিজ্ঞেস করো, এই সুপারম্যান তুমি আকাশে কেন? তুমি যদি পানির মধ্যে মাছকে জিজ্ঞেস করো, এই মাছ তুই পানিতে কেন? ওরা কিছু বলতে পারবে? আমি তো এমনি এমনি গাই, আমিও তো তোমাকে এমনি এমনি ভালোবাসি, তোমার পিছনে পিছনে ঘুরি। কিন্তু আমি তো বাসি না রে বাবা। তাইলে বলো আমারে কি করতে হবে? তুমি বিলিভ করো, আমার মতো এরকম পারফেক্ট কিউট সুইট একটা পোলা তুমি সারা জীবনে খুঁজে পাবা না। খালি বলো আমারে কি করতে হবে, আমি প্রমাণ করে দিচ্ছি আমি তোমার কতটা ভালোবাসি। বলো। আমি যা বলবো সব করতে পারবো? তুমি খালি আমারে বলো কারে থাবা দিতে হবে? মার্ক জুকারবার্গ রে, বিল গেটস রে, এলন মাস্ক রে, কারে থাবা দিব খালি বলো। ওকে, আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে পাপলু, যে আমাকে প্রচন্ড বিরক্ত করতেছে। আমি চাই তুমি ওকে যা কষা ধরে থাপ্পড় দাও। যদি দিতে পারো তাহলে 30 মিনিট, 30টা মিনিট খালি সময় দাও। তুমি জানো আমাদের কলেজের সাবেক ছাত্র নেতা আমার কত ক্লোজ বড় ভাই? আমি তারে যা বলি সে তাই শুনে। খালি দাও ওর থাপড়ায়া গারা। 30 মিনিট তুমি এখানে লড়বা না, জাস্ট বসে দাও। 30 মিনিটের মধ্যে আমি দাঁড়াও। আস্তে আস্তে সেই শুরুর থেকে আমার ভিতরে একটা নেগেটিভ ভাইব কাজ করতেছে। আরে ভাই তুমি যে মেয়ের সাথে প্রেম করতে যাইতেছো, মানে জেরিনা আপু, এর পিছে হাজার হাজার পোলা ঘুরে। এর লগে প্রেম করতে গেলে তোমার হ্যান্ডেল উইথ কেয়ারের সাথে যাওয়া উচিত ছিল। তুমি গেছো এর লগে পাঙ্গালে। ভুল তো মানুষ একবারই করে, তাই না? মানুষ মাত্রই ভুল। এই যে একটা বারের ভুল তো মাফ করে দেওয়া চাইতেই পারে। আবারও একটা ভুল কথা বললাম। ভুল ইজ অলওয়েজ ভুল। তুমি ভুল করে মঙ্গল গ্রহে যেতে নিছিলা, অ্যাক্সিডেন্ট করে তুমি ফুটপাতে বেড়ে গেছো, রকেট ক্র্যাশ করছো, সমস্যা নাই। আমি তোমার এই হেলিকপ্টার দিয়ে পাঠানোর ব্যবস্থা করতেছি, আমার উপর ভরসা। আপনি এখানে কি জিজ্ঞাসা? এখানে মানে বয়ফ্রেন্ড ব্যথা পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, একটা কষ্ট পাইতেছে, গার্লফ্রেন্ড তো ফুল নিয়ে তার সাথে দেখা করতে আসবে, এটাই তো স্বাভাবিক। কিছু নিয়ে আসে নাই। বইতে কো ভাবি রে, বইতে কো। ভাবি বসেন। আমি এখানে বসতে আসিনি। তাকে তাকে কি দেখছিস? যা মিষ্টি নিয়ে আয়, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। আরে ভাই মিষ্টি তো ফ্রিজে নয়, দোকান থেকে নিয়ে আয়। চিকন কিছু এনে খাওয়া, তাড়াতাড়ি যা, যা যা। ইহা তো বাঙ্গার দরকার ছিল। থাক,
দেখতে আসলাম তুমি মরছো নাকি বেঁচে আছো। যদি জানতাম বেঁচে আছো তাহলে জীবনও আসতাম না। কিরকম কেন মেয়েটা? হ্যাঁ, নিষ্ঠুর। কথার মধ্যে কোনো রসকস নাই, কিচ্ছু নাই, কিরকম জানি, কেমন? কেমন জানি, টেস্টলেস। তেঁতুল, টক বেশি। মোশনলেস, টেস্টলেস, স্পাইসলেস। লবণাক্ত। তোরে জিজ্ঞেসি ভাই তুমি এটা কি করতেছো? তোমার হাওয়া তো কিছু ভালো লাগতেছে না আমার। তুমি কি জাম দেওয়ার প্ল্যান করতেছো নাকি? তুমি কি মরে যাবা? ওইরকমই অ্যাটেম্প নিতেছি, জাম্পি দিতে মন চাইতেছে। কেন? শোন, লাইফে আজ পর্যন্ত কোনো এক্সামে আমি এ প্লাস ছাড়া গ্রেড পাই নাই। এই প্রথম একটা মেয়ের জন্য এত পরীক্ষা দিয়েছি, কোনোভাবেই পাস করতেছি না। এ প্লাস তো দূরে থাক, এখন জাম দিয়ে মরে যাওয়াই ভালো আমার। ভাই গুরুজনরা একটা কথা কইছে, একবার না পারিলে দেখো শতবার। তুমি শতবার ট্রাই করো, একবার না একবার তো পাস করবাই। ঠিক আছে তুমি ফেল করছো, সামনে পাস করবা। এর লেগে তো মরার কিছু নাই, তাই না? শোন আরিফ, এছাড়া আমার কোনো উপায় নাই। আম্মার কাছে এই বডিটা পাঠিয়ে দিস, আর বলিস বাড়ির পিছে ছোট থাকতে আমি একটা আম গাছ লাগাইছিলাম। ইচ্ছা ছিল ওই আম গাছের ছায়ার নিচে বসে বসে আম খাবো। আমটা তো আর খাওয়াইলো না, মৃত্যুর পরে ওই আম গাছের ছায়াতে অন্তত থাকতে চাই। ঠিক আছে ভাই, মরে যাও, এটা তো আবার কোনো দুঃখ নাই। কিন্তু মরার আগে একটাবার ট্রাই করে তো মরতে পারো। একবার ট্রাই করো, দেখবা তুমি পাস করে ফেলবা। আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আয় বল। আমার পাগলা কুত্তা কামড় দিছে, আমি তোমার কাছে যাই আর তুমি আমার নিয়ে মরো। আমার মরার ইচ্ছা নাই। আমি শুনছি বেশি ফার্স্ট্রেটেড মানুষরা যখন মরতে যায় তখন পাশের জন্য নিয়ে মরে। আমার কোনো মরার ইচ্ছা নাই। তুমি যদি বুদ্ধি শুনতে চাও তাহলে তুমি আমার কাছে আসো। বল কি হলো? কি হলো? যেতে দোস্তুস কেন? এইটা দোস্ত, তুমি যদি আবার আমার লয়ে পড়ে যাও বা তুমি যদি নিজে জাম মারো, সেফটি ফার্স্ট। কি করবি ক? তারপর আমি দেখবো যে কেমনে আছে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার সানভি? কাপড় খুলতেছো কেন? খালি কাপড় না, আজকে কলজা গুত্তা ফেফড়া বডির থেকে হাত পা সব খুলে ফেলা হবে। একদম চাপতে দেবো, বুঝো নাকি? হ্যাঁ চাপ তো দিবই, এমনই চাপ দিলাম কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবো কিন্তু। তুমি কি ওকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ ভয় দেখাই দিছি। এতদিন পর্যন্ত আমার একটার পর একটা পরীক্ষা নিত, প্রত্যেকটা এক্সামে এ প্লাস পাইছি। শাহরুখ, আমি, ঋতিক, কারো থেকে কোনো অংশে আমার পারফরমেন্স কম ছিল না। কিন্তু তুমি আমারে ভালো না, হ্যাঁ তুমি আমারে ভালোবাসবে না। আজকে হয় এই রিমোট চাপ দিয়া বম ব্লাস্ট করে জাহান্নামে পাঠামো, তা নাহলে তুমি আমারে ভালোবাসবে। বলো কোনটা চাও? আমি জাহান্নামে যাব। দিলাম চাপ। আরে আগে চাপ দিও না ভাই, আমি আগে দৌড়ায় পলাইনি, তারপর তোমরা দুজন মিলে মরে যাও। হ্যাঁ যা আরিফ, বাইরো। ভালো থাকো ভাই, আল্লাহ হাফেজ। মাফ করে দিস আমারে, দিলাম চাপ। স্যার আমি 7 নম্বর রেস্টুরেন্ট থেকে কইতেছিলাম, আমার রেস্টুরেন্টে জমরে এসে স্যার বোম তোমরা। ওই আরিফ হাতে থেকে চাপ দিতেছি। ডেমো হয়ে গেছে মনে হয়, রোদে দিতে হইব। ওই আরিফ মন ধরতেছে না। তুই কোন সংগঠনের সদস্য বল? তোকে বম দেখে পাঠিয়েছে বল। সত্যি করে বল, নাইলে কিন্তু
এক্সট্রিমলি সরি। শুনি নাই, জোরে বলো। আমি সরি, বলতে পারিনি। তো আগেই জানতাম তুমি বলতে পারবে না। আমি তো আগেই জানতাম তুমি ফেল করবে। তুমি আজকে পর্যন্ত জীবনে যতগুলা জিনিস করতে বলছি কোনোটাতে পাস করছো? আমি তো তোমাকে আগেই বলছি ভাইয়ের অনুমতি ছাড়া প্রেম করতে পারবো না। ঢাকা শহরের কোন মেয়েটা বাসা থেকে পারমিশন নিয়ে প্রেম করে, বাসাতে জানান দিয়ে প্রেম করে? আমাকে বলো তো। প্রথমে প্রেম করতে থাকে, হাইড এন্ড সিক চলতে থাকে, তারপর একটা পর্যায়ে গিয়ে যখন প্রেমটা জমে যায় তখন বাসায় জানায়, তারপরে দেখা যায় যে একটা সেটেলমেন্টে যায়, বিয়ে শাদী করে। আমি সবার মতো না ভাইয়া। আই এম নট ইউর ভাইয়া, আই এম সানভি এন্ড আই লাভ ইউ আ লট জেরিন। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। বাট ইউ ফেইলড। আমি A+ পাইনি দেখে 4.5 পেয়েছি দেখে ডাক্তারি পড়তে পারবো না এরকম তো কোথাও লেখা নাই, তাই না? গুগলে সার্চ দিয়ে দেখো, হাজারটা স্যাম্পল পাবা যে একটা মানুষ ফেল করার পরও ঘুরে দাঁড়াইতে পারে। বিয়ে করো, বিয়েতে এসো, স্পেশাল কাচ্চি আছে। সেলিম, তুমি এটা করতেই পারো না। তুমি আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়ে তুমি অন্য আরেকজনকে বিয়ে করে এখান থেকে যেতে পারবে না। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, হানিমুনে যাবার কথা ছিল বান্দরবনে, তারপর বাচ্চা কাচ্চা হবার কথা ছিল। তুমি আমার হৃদয় ভেঙে দিতে পারো না। তুমি আমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে চলে যেতে পারবে না। আমি থাকতে এটা হতে দিব না। আমি সুন্দর মতো বলছি জেরিন, তুমি ফিরে এসো, ফিরে এসো জেরিন। সানভি তোমার জন্য অপেক্ষা করছে, সারা জীবন অপেক্ষা করবে। যাকে কখনো ভালোবাসি নাই তার কাছে কিভাবে ফিরে আসবো? তোমার আমার কাছে ফিরে আসতেই হবে। আমি তোমাকে ভালোবাসি জেরিন। আমি সানভি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি এটা করতে পারো না। তুমি আমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করতে পারো না। আমি এটা কখনোই মেনে নিব না যে তুমি আরেকজনকে বিয়ে করে তার হাত ধরে এখান থেকে তুমি বের হয়ে যাবা। সেটা আমি হতে দিব না। আমি আমার লুঙ্গিবাজ ভাইদের নিয়ে আসছি, সবাই মিলে এই বিয়ে প্রতিহত করবে, তোমাকে এখান থেকে নিয়ে যেতে দিবে না। মানি না, মানি না। চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে মুখে গুলি মারা খুলি উড়াই দিব। দেখছেন ভাই কি সাংঘাতিক মেয়ে? হ্যাঁ, গুলি মেরে বলে খুলি উড়িয়ে দিবে। তো খুনি মেয়ে, আপনি এর বিয়ে দিতেছেন, তাও আবার তার ইচ্ছার বিরুদ্ধে চাপ প্রয়োগ করে বিয়ে দিতেছেন। এটা আপনি ঠিক করতেছেন না। সে কি করবে আপনি বুঝতে পারতেছেন? যার সাথে বিয়ে দিতেছেন বাসর ঘরে তো তার গলা চিপা তাহলে মাইনে ফেলবে। আপনি বুঝতে পারতেছেন আপনি কি বড় ভুল করতেছেন? পরে তো আপনার এই বিয়ের আনন্দ থাকবে না, মাতম হবে। সে তো ফাঁসির কাস্টে ঝুলবে, তাহলে জেলে নিয়ে যাবে পুলিশ। কার বিয়ে? আরে যার বিয়ে হোক, আমি তো জানি কার বিয়ে, তার বিয়ে। সে আমার বিয়ের কার্ড দেয়। আপনি বুঝতে পারেন ভাইয়া, একটা গার্লফ্রেন্ড কতটা নির্দয় হইলে তার বয়ফ্রেন্ড আইসা বিয়ের কার্ড দিয়া বলে আইসা আমার বিয়েতে কাচ্চি খেয়ে যেও, এটা সম্ভব? আপনি কি কার্ডটা ঠিক মতো পড়ছেন? এই বিয়ের কার্ড পাওয়ার পর আমরা কষ্টে আমরা পড়ার ক্ষমতা হারাই ফেলছি, কিন্তু আমরা এই বিয়ে বর্জন করলাম এবং আমরা এই কাচ্চি বর্জন করলাম। বুঝছি। আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওই আমারে মারবো মনে হয়। বন্ধ কর সব, আমারে মারবো। এই জেরিন, জেরিন, এদিকে। বিয়েটা কার? ওর, ও আমারে ভালোবাসার কথা বলে আমারে বিয়ে না করে আরেকজন বিয়ে করতেছে আপনার চাপাচাপির কারণে। কেন রে ভাই? ভাই দোহাই আল্লাহ, প্লিজ 12টা বছর সাধনা করে আজকে আমার বিয়ে, এটা আমার বিয়ে, ওর বিয়ে হচ্ছে না। বহু কষ্টে আজকে আমার বিয়েটা হচ্ছে। ভাই কি করতেছো তুমি এসব? প্লিজ এসব বাইকিং টাকে বন্ধ। হ্যাঁ, বাইকিং টাকে হবে না, কোনো বাইকিং টাকে হবে না। এসব চিল্লাচিল্লি বন্ধ করো প্লিজ, এটা একটা বিয়ে বাড়ি প্লিজ। আর তুই কি জেরিন ঠিক বুঝি না, তুই কি সব পাগলামি করছিস? এরকম একটা সুইট ছেলেকে তুই পছন্দ করবি, এরকম একটা সুইট ছেলেকে তুই বিয়ে করবি। এই দেখ, লুঙ্গি পরে আসছে কাচ্চি খেতে, বিয়ে খেতে। কেউ লুঙ্গি পরে বিয়ে খেতে আসে? সুইট বলে, সহজ সরল বলে সে আজকে চলে আসে। এই
তোমরা আসো কাচ্চি বিরিয়ানি খাবা। আগে আমার বিয়েটা শেষ হোক, তারপর তোমাদের দুজনেরটা কি হবে সেটা পরে দেখবো। ওকে? এই তোমরা কাচ্চি খেতে আসো। ওকে কাচ্চি খাওয়াতে নিয়ে আসো না, কাচ্চি খেতে আসো। আসো। তোরা যা, আমি আসতেছি। তোরা যা। এখন কি হবে? বিয়ে হবে কার বিয়ে হবে? ভাইয়া। তারপর কি হানিমুনে যাবে? বাচ্চা কাচ্চা হবে? চলো তুমি লজ্জা লাগে তো।